আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। ইসলামের সামগ্রিক বিষয় নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। তিনি সার্বজনীনতার আওতায় মুমিনগণ তো তার আওতাভুক্ত ছিলেনই, এমনকি গোটা বিশ্ব, জীবজন্তু, কীটপতঙ্গ, নিসর্গ জগৎ, সকল মাখলুকাত কল্যাণ ও শান্তির আশ্বাস পেয়েছিল তারই কারণে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সৃষ্টি জগতের জন্য কল্যাণ ও শান্তির শ্রেষ্ঠ বার্তাবাহী। বিশ্বজগতের জন্য তিনি একজন রহমত হিসেবে আদিষ্ট হয়েছিলেন। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো আপনাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় যে আদর্শ উপহার দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশের খ্যাতনামা স্কলার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক ফদিলাতুশ শেখ ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনাকে যমুনা টেলিভিশনের জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জি জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি স্যার। আমরা শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন এবং আগমন করার পরপরই ওনার বাবা ছিলেন না, এরপরে আস্তে আস্তে মা চলে গেলেন, দাদা চলে গেলেন। এই যে কষ্ট সহিষ্ণু জীবন তিনি শুরু করলেন, এর কারণটা কি? ধন্যবাদ আপনাকে। মাহে রবিউল আউয়াল, নবী ইসলামের আবির্ভাবের স্মৃতি বিজড়িত এই মাসটি শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। আমরা সকলেই জানি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে মানুষ আল্লাহ তাআলা সঠিক পরিচিতি পান, আলোর পথ যাতে খুঁজে পায় এবং মানুষ যাতে বিভ্রান্তি থেকে ইয়াকিনের পথ পায় এবং অনাচার থেকে যাতে সামাজিক সুবিচারের ঠিকানা খুঁজে পায়, সেজন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এবং প্রথম নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হলেন আমার নবী, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমার নবী হচ্ছেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা যদি সঠিক পথের দিশা পেতে চাই এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি পেতে চাই, সাফল্য পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, নবী হচ্ছেন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন, তুতিউ তাহতাদু, যদি তোমরা আমার নবীকে অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। আর যদি আল্লাহ রাসূলের আদর্শ থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে শান্তি তো নয়, বরং বিশৃঙ্খলা, বিপর্যয়, এমনকি আল্লাহ তাআলার আযাব আমাদেরকে গ্রাস করবে। সেই সতর্ক বাণীও আল্লাহ তাআলা করেছেন। সেটি হলো ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা মিন আমরিহি, যারা আমার নবীর আদর্শকে অমান্য করবে এই ভয় তাদের থাকা উচিত। আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অশান্তি তাদেরকে পাবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং কঠিন আযাব তাদেরকে পেয়ে বসবে। এবং আপনি যেটি বললেন যে আল্লাহ পাক নবীদের যে পাঠালেন, যিনি সমগ্র মানবতার আদর্শ হবেন, যিনি একজন রাষ্ট্র নায়কের আদর্শ হবেন, যিনি একজন বিজ্ঞানীর আদর্শ হবেন, যিনি একজন সত্য অনুসন্ধানের আদর্শ হবেন, এমনকি শ্রমিক, মেহনতি মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, প্রতিটি ক্ষেত্রে যিনি আদর্শ হবেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা এক উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। সুতরাং কোন ব্যক্তি, যেটা আমাদের দেশে একটা প্রবাদ আছে না, যে স্বর্ণ চামচ দিয়ে যার জন্ম, সে কিভাবে দুঃখী মানুষের অভাব বুঝতে পারবে না। এবং যিনি নিগৃহীত মানবতা, তাদের যে কি দুঃখ এবং কষ্ট,
সেটি তো সেই পরিস্থিতিতে পরিবেশে থাকতেই হবে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এমনকি নবুয়তের ঘোষণার আগ থেকে আল্লাহ তাআলা সরাসরি তত্ত্বাবধানে থাকেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তোমাকে চোখে, চোখে রেখেছি। এমনকি নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আ অত্যন্ত কঠোর যেটাকে বলা হয়, আল্লাহ তাআলার নজরদারি বলা যায় না, মানে আল্লাহ তাআলার সরাসরি তত্ত্বাবধানে তারা থাকেন। যেমনটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন যে, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, যে আপনার অভাব ছিল, সেই অভাব দূর করেছি আমি। আপনি সত্যের ঠিকানা ব্যাপারে আমি দিয়েছি আপনাকে সন্ধান। এবং আপনি ছিলেন এতিম, আপনার মা-বাবা ছিল না। ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনি কি ছিলেন? এতিম ছিলেন। আমি দিয়েছি আপনাকে আপনাকে সাহারা দিয়েছি। আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, সকল আ সময়ে, সমস্ত সুখে, দুঃখে, কঠিন সময়ে, চ্যালেঞ্জের সময় আমি আপনার সাথে আছি। আমি আপনার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা আপনাকে নিয়ে উপহাস করে, তাদের কোনো বক্তব্যে আপনার কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমি আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইয়ালহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন, যারা আ আপনার বিরুদ্ধাচরণ করে তাদেরকে খেতে দিন, তাদেরকে তাদের মতো চলতে দিন, এবং তাদের পরিণাম ভয়াবহ সেটি তারা অবশ্যই উপলব্ধি করতে পারবে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে, যেটা আপনি বললেন, এটা কেন? আ যাতে তিনি এই দুঃখ কষ্টের মধ্যেও আ যিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তত্ত্বাবধানে ছিলেন, এবং তাকে কোনো কলুষতা, কোনো ধরনের নেতিবাচকতা তো প্রশ্নই আসে না, স্পর্শ করতে পারেনি। এবং সকল ক্ষেত্রে যাতে এই কঠিন অভিজ্ঞতাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে দিয়েছেন, যাতে তিনি সামনে দুঃখ, দুর্দশাগ্রস্ত মানবতাকে যাতে তিনি আলোর সন্ধান দেবেন, এবং সমগ্র মানবতার জন্য তিনি আদর্শ হবেন। এবং যখন তিনি ১ম ওহী পেয়েছিলেন, তখন তিনি বললেন না যে, "লাকাদ খাশিতু আলা নাফসি", আমি ভয় পেয়ে গিয়েছি। কিন্তু জি। আমাদের মা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে অভয় বাণী দিয়ে বলেছেন যে, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার কোনো অসুবিধা হতে পারে না। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। কারণ কি? কারণ আপনি অসহায় মানুষকে সহায় দেন। আপনি আতিথেয়তা প্রদর্শন করেন। বিপদগ্রস্ত মানুষের আপনি পাশে দাঁড়ান, এবং যারা অধিকার বঞ্চিত লোক, তাদেরকে আপনি অধিকার ফিরিয়ে দেন। তো এইসব এমনকি কঠিন পরিশ্রমও করতে হয়েছে নবীদের। নবী জি। বলছেন, "মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ রাআল গানাম", এমন কোন নবী নেই যারা এই যে ছাগলের পরিপালনের দায়িত্ব তারা পালন করেন নাই। কারণ কি? কারণ এই কঠিন দায়িত্ব পালনের মাধ্যমেও যিনি ভবিষ্যতে হবেন মানুষের কান্ডারি, জি। মানবতার কান্ডারি, তাকে যাতে সকল অভিজ্ঞতার মাধ্যমে তিনি সঞ্চিত হন এবং সমৃদ্ধ হন, সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের এই সবকিছু একটা অভিজ্ঞতার মাধ্যমে সম্মুখপানে অভীষ্ট লক্ষ্যে যাতে তিনি কাজ করতে পারেন জি। মসৃণভাবে, সেইজন্যই নানা অভিজ্ঞতা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দিয়েছেন বলে আমাদের মনে জাযাকাল্লাহ হয়। খাইর উস্তাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংস্কার করলেন। আমরা বর্তমানে এই জামানায় এসে আমরা পরিবারের মধ্যে অশান্তিতে ভুগি, সমাজের বিভিন্ন জায়গায় আমাদের অশান্তি রয়েছে, রাষ্ট্রের মধ্যে অশান্তি রয়েছে। এই সব অশান্তি দূর করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণাবলী আমাদের অর্জন করা উচিত? ধন্যবাদ আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। চমৎকার আরেকটি প্রশ্ন। আমরা সমাজে শান্তি চাই, পরিবারে শান্তি চাই, রাষ্ট্রে শান্তি চাই। আমরা বৈষম্য বিরোধী আ আমাদের অবস্থান আমরা চাই, অর্থনৈতিক মুক্তি আমরা চাই, পারস্পরিক হিংসা, বিদ্বেষ, প্রতিশোধ পরায়ণতা এবং প্রতিহিংসা সেগুলো কেউ চায় না। এবং সমস্ত রাষ্ট্রের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শান্তি প্রতিষ্ঠিত হওয়া। সমস্ত রাষ্ট্রের সংবিধানের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে শান্তি হওয়া। জাতিসংঘ সহ যত আন্তর্জাতিক পর্ষদ আছে, মূল লক্ষ্যই হচ্ছে শান্তি এবং স্বস্তি, এবং ল অ্যান্ড অর্ডার স্থিতিশীল একটি অবস্থা সুসংহত
থাকা, এটি হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু আজকে সারা পৃথিবীতে রাষ্ট্রের কোনো অভাব নেই, সংবিধানের কোনো অভাব নেই। আন্তর্জাতিক পর্ষদগুলো ন্যাটো বলেন, সামরিক জোট বলেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সনদ বলেন, সুন্দর, সুন্দর মূল প্রতিপাদ্য সার সম্বলিত বিশেষ, বিশেষ স্লোগানের কোনো অভাব নেই। আমাদের স্বর্ণ রৌপ্যের অভাব নেই। আমাদের বিশাল, বিশাল এয়ারপোর্টের কোনো অভাব নেই। আমরা এখন মুহূর্তের মধ্যে ঘন্টার পর ঘন্টা যেখানে যেতে হতো মাত্র কয়েক মিনিটে সেখানে পৌঁছে যাচ্ছি। আজকে আমরা একটি কথা বলছি, ওয়াশিংটনে শুনতে পাচ্ছে সমগ্র বিশ্বের মানুষ একই সঙ্গে শব্দ এবং ছবি সবটি দেখতে পাচ্ছে। কিন্তু সেই আমাদের বহুল কাঙ্ক্ষিত শান্তি সেটি কিন্তু নেই। জি, জি। আজকে পরিবারে ভাঙন, সমাজে বিপর্যয়ের মূল কারণ কি? আসলে মানব রচিত মৌলিক বিধিবিধানের আলোকে শান্তি হতে পারে না। সেইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাহানের শান্তির প্রতীক জি, হয়ে। জাযাকাল্লাহ এবং খাইর এই উস্তাজ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা ওনাকে যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, জি, বলুন প্লিজ। জি হুজুর, আমার প্রশ্নটি আল কোরআন থেকে। দলিল আল কোরআন সূরা সাবা আয়াত নম্বর 28 অধ্যায় 34। আয়াতে কোরআন বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবীর নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। অধিকাংশ লোক তো জানে না, অধিকাংশ লোক তা জানে না জি। এর দ্বারা কোরআন কি বলতেছে আমাদেরকে। অসংখ্য আসসালামু ধন্যবাদ আলাইকুম। আপনাকে। জি, থাকুন আমাদের সঙ্গে। স্যার, আমরা একটি প্রশ্ন পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদদাতা নাজির এবং বাশির, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এই বিষয়টির ব্যাপারে জানতে চাচ্ছেন আমাদের দর্শক। এখানে কি বোঝানো হয়েছে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর পয়গামের তার রিসালাতের লক্ষ্য এবং উদ্দেশ্যকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন। জি, যেমন এক জায়গায় বলছেন যে, একটু আগে যেটা বললাম, আপনাকে শান্তির প্রতীক করে আমি পাঠিয়েছি। এবং এখানে বলা হচ্ছে আপনাকে সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? অর্থাৎ আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান মেনে চলেন, আল্লাহর আনুগত্য দাসত্ব করেন, নবীকে ইসলামের আনুগত্য আপনি করেন, ইসলামের বিধিবিধান আপনি মেনে নেন, তাদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ দেবেন, আল্লাহর সন্তুষ্টির শুভ সংবাদ দেবেন। আর যারা আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করবে, খোদাদ্রোহিতায় যারা নিজের জীবনকে কলুষিত করবে এবং হিতাহিত জ্ঞান হারিয়ে ইসলামের নীতিমালাগুলো যারা লঙ্ঘন করবে, তাদেরকে জাহান্নামের ভয় ভীতি তিনি এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করবেন। সেজন্যই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন। এবং আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে যে কিতাব দিয়েছি, আল কোরআনুল কারীম শ্রেষ্ঠ মুজিজা আপনার। কেন? লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষকে আপনি হতাশার অন্ধকার থেকে আলোর দিকে, ন্যায় পরায়ণতার আলোর দিকে আপনি মানুষকে সঠিক পথের দিশা দেবেন। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন, এই যেটা আমরা শান্তির কথা বলছিলাম, শান্তি এর জন্য সমৃদ্ধির দরকার। অভাব যদি হয়, অভাবগ্রস্ত, অভাব মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। এবং যদি সম্পদের বন্টনের যদি সেখানে অভাব থাকে, সেখানে অশান্তি সৃষ্টি হয়। সেইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং সামাজিক সুবিচারের অভাবে অশান্তি সৃষ্টি হয়। ন্যায় পরায়ণতা যদি না থাকে, তাহলে দুর্বলরা হারিয়ে যায়, যারা শক্তিশালী তাদের দাপটে এবং বিভিন্ন দম্ভ এবং অহংকার, অপশাসনে সেটি শান্তির সমস্ত উপাদানগুলো সেখানে বিঘ্ন হয়। সেইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নবীদের কেন পাঠালাম? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার সেটি যাতে প্রতিষ্ঠিত হয়। এবং সম্পদের সুষম বন্টনের অভাবে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেইজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকাত ভিত্তিক এবং ইসলামী যে অর্থনীতি দেয়া হয়েছে, সেখানে মানুষের যাতে কি না হয়, সম্পদের সুষম বন্টন থেকে যাতে তারা বঞ্চিত না হয়। এরপর হচ্ছে শিক্ষার অভাব। যথাযথ শিক্ষার আলো, বলা হয় না যে শিক্ষা জি, জাতির মেরুদণ্ড। একজন কুশিক্ষা বা অশিক্ষা বা মূর্খতা, সেটিও সমাজের অশান্তির কারণ হতে পারে। যে দেখুন, ইসলামের প্রথম স্লোগানই হচ্ছে ইকরা, তোমাকে পড়তে হবে, জি, তোমাকে জানতে হবে। এরপর হচ্ছে সাম্যের অভাবে আপনি যদি ধনী আর গরিবের মধ্যে ব্যবধান সৃষ্টি করেন, শাসিত এবং শাসকের মধ্যে যদি ব্যবধান সৃষ্টি হয়, একজন হবে প্রভু আর একজন হবে ভৃত্যের মতো, সমাজে যদি নানাবিধ শ্রেণীবিন্যাসের যে
সেখানে থাকে, তাহলে সেখানে জি, জি। শান্তি হতে পারে না। এই জন্য আহ, ইসলাম সাম্যের কথা বলেছেন, জি। যে আরবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের কোনো জি, শ্রেষ্ঠত্ব নেই, আমরা কেবলমাত্র ঠিক এই তাকওয়া। প্রসঙ্গেও আরো কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আমাদের অনেক বোনেরা বলেন যে ইসলাম আমাদেরকে আসলে সেই রকম কোনো অধিকারই দেয় নাই, অথচ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে তিনি এসে পদার্পণ করেছিলেন যেই সমাজ নারীদেরকে কোনো সম্মানই দিতে জানতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নারীদেরকে সম্মানিত করলেন, তাদের মর্যাদা দিলেন এবং অনেক বার্তা নারীদের ব্যাপারে তিনি দিলেন এবং নারীদেরকে সম্মান করার ব্যাপারে তিনি আমাদেরকেও বলেছেন। আপনি বলবেন ইসলাম কিভাবে নারীদেরকে সম্মান দিয়েছে, সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আর কি চমৎকার বিষয় নিয়ে এসেছেন। এটা অবশ্যই দীর্ঘ আলোচনার প্রয়োজন। ইসলামই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র নারীদের সম্মান অধিকার দিয়েছে, যা অন্য কোনো আদর্শে বা অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাই না। প্রথম হলো দেখুন, নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন আদর্শে বলা হয়েছে নারীরা আসলে মানুষের আকৃতি দেওয়া হয়েছে, প্রকৃত অর্থে তারা মানুষ নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, দেখো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আদম থেকে এবং হাওয়া থেকে, অতঃপর এই দুইজন থেকেই তোমাদের সকল মানুষ। তার মানে হচ্ছে প্রথমে নারীকে মানুষ হিসেবে স্বীকৃতি। এরপর হলো আমরা যে নারীদের সম অধিকারের কথা বলি, এই জি, সম অধিকার কথাটি কোরআন শরীফের এক্স্যাক্টলি অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুন্না বিল মারুফ মিসলুল্লাযী আলাইহিন, হে পুরুষ, নারীদের প্রতি তোমাদের যেভাবে অধিকার, তোমাদের প্রতি রয়েছে সম অধিকার নারীদের। এভাবে নারীকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন জ্ঞান অর্জন করা জি, ফরজ জি, প্রত্যেকটা, শুধুমাত্র পুরুষ নয়, জি। নারীরাও। এমনকি অর্থনৈতিক ক্ষেত্রেও স্যার, নারীদের আসলে অধিকারের ক্ষেত্রে আমাদের আল্লাহ অনেক তাআলা কথা বলছেন। শুনবার ছিল, কিন্তু সময় আমাদেরকে বলছে বিদায় নিতে হবে। আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে যমুনা টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।